আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আমি জানি তোমরা অনেকেই ভাবছো যে ম্যাম তো সবার আগে বাংলায় আমাদেরকে সমস্ত নিউজ দেয়, আজকে কি হলো? আজকে হচ্ছে সব থেকে বড় একটা নিউজের দিন, আর আজকেই ম্যাম গায়েব হলোটা কি? অ্যাকচুয়ালি আমি একটা এমার্জেন্সিতে ছিলাম, সেই জন্য আমি করতে পারিনি এই ভিডিওটা। আমি জানি তোমরা কতটা ওয়েট করেছিলে, প্রত্যেকের প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি, তার জন্য সবার কাছে প্রথমেই আমি অনেক সরি চাইছি। তো এই এমার্জেন্সির জন্য সব আমার ডিলে হয়ে গেছে, যাই হোক সব বাদ দাও। এবারে আমরা এসেছি হচ্ছে আজকে সারাদিনের সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে। তো আমি জানি যে তোমরা অলরেডি সবাই জেনে গেছো, কারণ না জানার কোনো কারণ নেই, ভার্ডিক্ট অনেক আগে পেশ হয়ে গেছে। তাও বাংলায় একটু এটা নিয়ে আমরা বলি নেই, আর তার সাথে কিছু প্রাণের কথাও বলা যেতে পারে। এই স্ট্রেস অ্যাংজাইটি আর কতদিন, চলো দেখা যাক। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকের যে সুপ্রিম কোর্টে শুনানি তোমরা জানো, সকাল থেকে অধীর আগ্রহে বসে থাকার পরে অ্যাকচুয়ালি 2টো থেকে সেটা শুরু হয় এবং প্রায় 2.5 ঘন্টা লম্বা কিন্তু কেস চলে। এবং সেখানে মেইনলি আজকে 3টে ম্যাটার নিয়ে কথা হওয়ার ছিল। কোন 3টে ম্যাটার? প্রথম হচ্ছে যে একটা পিটিশন পড়েছিল, একটা বলবো না, বেশ কিছু পিটিশন পড়েছিল যেগুলো হচ্ছে রিনিটের পক্ষে, মানে তারা রিনিট চাইছিল। বেশ কিছু পিটিশন পড়েছিল যারা কিন্তু চাইছে না রিনিট, তারা বলছে নো রিনিট, আর রিনিট যাতে না হয়। আর ছিল কিছু অন্যান্য পিটিশন যেখানে রিভ্যালুয়েশনের কথা বলা হয়েছিল। রিভ্যালুয়েশন কথাটার মানে হচ্ছে নিট হবেও না, নিট নিয়ে কোনো আমরা কথাও বলবো না, কিন্তু নিটের যে রেজাল্ট বেরিয়েছে সেই প্রত্যেকের রেজাল্টকে নতুন করে একবার দেখা, সেখান থেকেই যদি কোনো চোর পাকড়ানো যায় সেটা হচ্ছে রিভ্যালুয়েশন। তো এই রিভ্যালুয়েশন নিয়ে কোনো কথা বেসিক্যালি আজকে হয়নি। রিনিট আর নো রিনিট এর মাঝেই ছিল মূল দ্বন্দ্বটা। তো তোমরা সবাই জানো যে চিফ জাস্টিস চন্দ্রচূড় যে স্যার ছিলেন, ওনার আন্ডারে এই শুনানি ছিল। তো উনি কিন্তু বারবার করে একটা কথা বলেছেন যে রিনিট ইজ দ্য লাস্ট অপশন, মানে যদি সত্যি আর কিছুই না করার থাকে তখন তো রিনিট করতেই হবে, সেটা হচ্ছে লাস্ট অপশন। তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো যে এনটিএ কিন্তু কন্টিনিউয়াস বলে গেছে যে কোনো পেপার লিক হয়নি, কোনো পেপার লিকের ঘটনা ঘটেনি এক্সেপ্ট পাটনা। ওরা পাটনার রেফারেন্সটা দিয়ে বলেছে হ্যাঁ ওই একটা সেন্টারে পেপার লিকের ঘটনা ঘটেছিল এবং সেটাকে ওরা চোর পাকড়াও করেছে, তার যথাযথ শাস্তি হয়েছে। কিন্তু রিনিট কখন লাস্ট অপশন, কখন রিনিট হবে, তো 3টে ফ্যাক্টর কিন্তু এক্ষেত্রে কাজ করছে। 1 নম্বর হচ্ছে যে যদি পেপার মাস লিক হয়, জানো এতদিন ধরে একই কথা চলছে, পেপার মাস লিক মানে এমন লিক হয়েছে এত লোকের কাছে, এত লক্ষ লোকের কাছে পেপার চলে গেছিল, তখন রিনিট হবে। কিন্তু সেটা প্রমাণ করতে হবে যে পেপার মাস লিক হয়েছিল। দেখো ইউটিউব কিন্তু কোনো আদালত না, ইউটিউবে কিন্তু কোনো উকিল বসে নেই। তো আলটিমেটলি যা হবে সুপ্রিম কোর্টেই হবে। তো এখানে প্রমাণ করে লাভ হবে না, প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্টে। তো প্রমাণ দিতে হবে যে মাস লিক হয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাকে বলতে হবে, এটা তোমাকে বোঝাতে হবে যে টোটাল যে নিট পরীক্ষা তার পিওরিটি কোথাও একটা ধ্বংস হয়েছে, তার পিওরিটি কোথাও একটা নষ্ট হয়েছে, নিট পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, সেক্ষেত্রে কিছু প্রুফ দিয়ে সেটা বোঝানো যেতে পারে। আর 3 নম্বর হচ্ছে আরেকটা কারণ, যে যেখানে যেখানে পেপার লিক হয়েছে বা যে চোরগুলো এই সমস্ত করেছে তাদের কাউকে ট্রেসই করা যাচ্ছে না। মানে হতে পারে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল কোয়েশ্চেন পেপার, মানে কোনো জাস্ট কোনো ট্রেস করা যাচ্ছে না। তো সেটাকে বোঝানোর জন্য টেলিগ্রাম চ্যানেলের রেফারেন্স দিয়েও বোঝানো হয়েছিল যে হ্যাঁ কিছু কিন্তু এইভাবে টেলিগ্রামের মাধ্যমে পেপার লিকের ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়নি। তো বেসিক্যালি এই 3টের মধ্যে যে কোনো একটা বা দুটো বা 3টেই যদি প্রমাণ হয়, 1 হচ্ছে মাস লিক, 2 হচ্ছে পরীক্ষার পিওরিটি নষ্ট, আর 3 হচ্ছে কোথায় কোথায় পেপার গেছে জাস্ট কাউকে ট্রেস করা যাচ্ছে না, এই ঘটনাগুলো যদি ঘটে ডেফিনেটলি তখন তো রিনিটের কথা ভাবতেই হবে। তো আমাদের চিফ জাস্টিস সেটাই আজকে বলেন। তো এইগুলো হলেই তবেই কিন্তু রিনিট হবে, কিন্তু এটা অবশ্যই লাস্ট অপশন, কারণ এখানে এত লক্ষ বাচ্চার ভবিষ্যতের কথা রয়েছে। যদিও এনটিএ কিন্তু একই কথা বলে গেছে যে কোনো পেপার লিক হয়নি, শুধুমাত্র ওরা পার্টনার রেফারেন্সটাই বারবার দিয়েছে। এখানে একটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কাউন্সিলিং এ কিন্তু কোনো স্টে পড়েনি। আমি তোমাদের কালকেও বলছিলাম, বারবারকে করে তোমাদের বলছিলাম যে এর সাথে কাউন্সিলিং কে প্লিজ তোমরা গুলিও না, কাউন্সিলিং একটা ডিফারেন্ট ঘটনা, কাউন্সিলিং এর কেসটা ডিফারেন্ট, কাউন্সিলিং এ অন্য কারণে কাউন্সিলিংটা একটু দেরি হচ্ছে, তার সাথে এটা এক নয়। তো বেসিক্যালি কাউন্সিলিং এ কিন্তু কোনো স্টে পড়েনি। তো আজকে তার মানে কি হলো, আজকে কিন্তু কোনো প্রপার নিট হচ্ছে কি নিট হচ্ছে না তার কোনো রায় পাওয়া গেল না। সেটা বলা হয়েছে 11 জুলাই নেক্সট শুনানি রয়েছে। তো 11 জুলাই কি করতে হবে? 11 জুলাই প্রথমত হচ্ছে এনটিএ কে প্রোভাইড করতে হবে ডিটেইলড রিপোর্ট, মানে
টোটাল রিপোর্ট, কিভাবে ওদের অ্যাকচুয়াল পরীক্ষা হয়, কিভাবে প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন কিভাবে প্রিন্টিং মেশিনে যায়, সেখান থেকে প্রশ্ন কিভাবে তোমার সমস্ত সেন্টারে সার্কুলেট হয়, মানে টোটাল বুঝতেই পারছো একটা টোটাল পরীক্ষা কিভাবে কন্ডাক্ট হয়, এত বড় পরীক্ষা ভারতবর্ষের, সেটাকে কিন্তু এনটিএ কে টোটাল রিপোর্ট দেখাতে হবে, এটা 11 জুলাই ওদেরকে দিতে হবে। এবং সেকেন্ড হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশনের যে রিপোর্ট, কারণ তোমরা জানো এই কেসটা এখন সিবিআই এর কাছে রয়েছে, তো সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্ট কি স্ট্যাটাস, ওরা কি বলছে, এগুলো কিন্তু 11 জুলাই শোনা হবে এবং তারপর নির্ভর করছে কি রায় বেরোয়। এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এরকম যে এই যে আমরা জানি এই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, মানে এই লাইনটা, এই কোডটা বোধহয় এখন সবার মুখে মুখে। তো বেসিক্যালি আমরা এটাও জানি না যে 11 জুলাই কি আদপেও এর কোনো ফাইনাল ডিসিশনে আসা হবে, না 11 জুলাই এরটা আবার 21 জুলাইয়ে যাবে। এবং তোমায় একটা কথা বলি যে এই স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, এটা আর কদিন, এবং এটা কেন তাদের জন্য যারা সত্যি অনেস্টলি পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছে। দেখো যে 100 পেয়েছে সেও ইকুয়াল টেনশনে আছে যে যদি রিনিট হয়, যে 200 পেয়েছে তারও এক অবস্থা, যে 600 পেয়েছে তারও এক অবস্থা, যে 700 পেয়েছে তারও এক অবস্থা। আমার বক্তব্য, তোমরা যারা অনেস্টলি নিট দিয়েছো এবং অনেস্টলি একটা মার্কস তোমরা স্কোর করেছো, সেটা তোমার যত কম মার্কসই হোক বা যত বেশি মার্কসই হোক, তোমার তো এই চুরির সাথে কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তাহলে এই অ্যাংজাইটি, এই স্ট্রেস তোমাদের কেন? তো এটা তো এখন আমাদের কিছু করার নেই, মানে কিছু কিছু সময় এরকম ঘটনা থাকে যেখানে আমাদের কিছু হাত থাকে না, সেখানে আমাদের একমাত্র একটাই জিনিস চলতে থাকে, সেটা হলো যে এই যে ঘটনাগুলো ঘটতে থাকে তার সাথে মানিয়ে নেওয়া, তার সাথে বয়ে চলা, পেশেন্স রাখা, আর আমাদের হাতে কিছু করার নেই। প্রত্যেকটা বাচ্চা যেভাবে স্ট্রেস, প্রত্যেকটা বাচ্চা যেভাবে অ্যাংজাইটিতে চলে যাচ্ছে কিছু চোরের জন্য, তো সেটা কিন্তু কখনোই ঠিক নয়। কিন্তু আমাদের ওই আবার বললাম তোমাদেরকে, অ্যাট লাস্ট আমি দিনের শেষে যেটা বলবো, আগেও তোমাদেরকে বলেছি, রোজ তোমাদেরকে একই কথা বলি, প্লিজ একটু পজিটিভ থাকার চেষ্টা করো। আমি জানি এই মুহূর্তে পজিটিভ থাকা হয়তো সত্যিই যায় না, আমিও পারছি না থাকতে, কিন্তু প্লিজ একটু চেষ্টা করো যাতে কিছুটা হলেও দেখো বাঁচতে তো হবে। আর একটা কথা তুমি ভাবো, এই অলরেডি জুলাই মাসের কিন্তু কতগুলো দিন চলে গেল, যারা 2025-এ নিট দেবে, এই রোজ রোজ খালি দিনের মধ্যে 24 বার এই ইউটিউবে ঘটনা খবর শোনা আর মেইন স্ট্রিম মিডিয়ার খবর শোনা, এই করতে করতেই গোটা জুন চলে গেছে, এই করতে করতেই জুলাইয়ের আজকেও এতগুলো দিন চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, কিন্তু 2025-এর নিটটা যথাসময়ে যখন হবে, তখন কি হবে, তখন পড়াটা রেডি হবে না। তাই জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে যারা এবছর 600-র কম নম্বর পেয়েছো, দেখো তাদের তো কোনোভাবেই পসিবিলিটি নেই যে এইবারে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়া। যদিও তুমি এখন বলতে পারো যে ম্যাম যদি রিনিট হয় তাহলে আমি যে 600-র কম পেয়েছি আমি আরো ভালো পেতে পারি, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু রিনিট, আমি আবার বলছি, রিনিট হলেও তো তোমাকে পড়তে হবে, না পড়ে তো তুমি 600-র উপরে পাবে না। তো সেই জন্য আমি বারবার বলছি, তোমরা যারা 600-র কম পেয়েছো একটু চেষ্টা করো পড়াটা স্টার্ট করতে। 2025-এর নিটে যারা মেডিকেল কলেজে, একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ঢুকতে চাইছো, তারা এই চক্করে নিজেদেরকে আর ক্ষতি করো না, কারণ এই কেস চলতে থাকবে, এতে না তো হবে মিনিস্টারদের কিছু, না তো হবে উকিল বাবুদের কিছু, না তো হবে ইউটিউবারদের কিছু, অ্যাকচুয়ালি সাফার কিন্তু করবে তোমরা। তাই জন্য সবকিছু একটু দূরে রেখে যারা 600-র কম পেয়েছো তাদেরকে আমি আবার বলছি, তোমরা প্লিজ পড়াটা স্টার্ট করো। বারবার 600-র কম কেন বলছি, দেখো যারা 600-র উপরে পেয়েছো তাদের বেশ কিছুটা পড়া কিন্তু রেডি আছে, তাদের ক্ষেত্রে যদি হঠাৎ করে আবার পড়ার প্রয়োজন পড়েও, তারা সহজেই সেটা পড়ে ফেলতে পারবে, কারণ যেহেতু একবার 600-র উপরে পেয়েছে তার মানে কিছুটা তো একটা ভালো জায়গায় রয়েছে। তাই জন্য আমি বারবার 600-র কম বাচ্চাদের কথাটা বলছি, 600-র কম যারা পেয়েছো তারা চেষ্টা করো একদম ভালো করে কনসেন্ট্রেট করে নতুন করে পড়াটা শুরু করতে। আর তুমি যদি যে বলতে বলো যে ম্যাম এই বাজারে আর পড়া আমার হচ্ছে না, এই বাজারে মাথায় কিছুই ঢুকছে না, আপনি তো বলেই খালাস, দেখো তাহলে ক্ষতিটা শুধুমাত্র তোমার হবে। ঠিক আছে, তো দেখি অন্য কোনো পড়ানোর ভিডিও নিয়ে আসা যায় কিনা, তাহলে তোমরা হয়তো কিছুটা মোটিভেশন পাবে। এগুলো তো অনেক হলো, তো 11ই জুলাই আসুক, 11ই জুলাই আবার আমি তোমাদের, হ্যাঁ তবে 11ই জুলাই কিন্তু আমি ঠিক টাইমে ভিডিও দেবো, যেটা আজকে হয়েছে সেটা আর 11ই জুলাই আমি করবো না, ঠিক টাইমে ভিডিও দেবো। তবে আমি চেষ্টা করি কালকে পরশু কিছু পড়ানোর ভিডিও, ভালো মোটিভেটিং ভিডিও তোমাদের জন্য এখানে আনার। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজকে আসছি, বাই বাই।